নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নবম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্টের ভূগোল বিষয়ে মডেল সেট 2 আমরা সমাধান করে দেখাবো। আগের ভিডিওতে তোমাদের ভূগোলের মডেল 1 সমাধান করে দিয়েছি, ইতিহাসের তিনটি সেট সমাধান করে দিয়েছি, জীবন বিজ্ঞানের 2টি সেট সমাধান করে দিয়েছি। তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে আমরা দেখব, সমাধান করে দেখাবো বিভাগ কয়ের প্রথম প্রশ্ন কি আছে একটু দেখে নাও। চলো প্রথম প্রশ্ন কি আছে, পৃথিবী মেরু ব্যাস ও নিরক্ষীয় ব্যাসের মধ্যে পার্থক্য। এটা উত্তর হবে অপশান সি। সঠিক উত্তর হবে অপশান সি, 43 কিমি। পরের প্রশ্ন দেখো কি আছে, খনিজ তেলের উত্তোলক সংস্থাটি হলো, এটা সঠিক উত্তর হবে অপশান বি, ওএনজিসি। পরের প্রশ্ন দেখো 3 দাগের, উত্তর গোলার্ধের দীর্ঘতম রাত হয়। এটা উত্তর হবে অপশান সি, 22শে ডিসেম্বর। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের, সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহটির নাম কি? সঠিক উত্তর হবে অপশান সি, শনি। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের, অপসূর অবস্থান হয়। সঠিক উত্তর হবে 4 জুলাই, অপশান বি। পরের প্রশ্ন দেখো 6 দাগের, প্রবহমান সম্পদ বেশি ব্যবহার করলে কোন সম্পদের ভাণ্ডার অক্ষুণ্ণ রাখা যায়? এটা সঠিক উত্তর হবে অপশান এ, গচ্ছিত সম্পদের ভাণ্ডার। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 7 দাগের, আধুনিক সভ্যতার রূপকার এবং অন্যতম ধারক ও বাহক হলো। এটা উত্তর হবে অপশান সি, লোহা। চলো পরবর্তী প্রশ্ন দেখবো আমরা, বিভাগ ক্ষয় কি আছে, সত্য মিথ্যা। প্রথম প্রশ্ন আছে 1 দাগের, আমরা পৃথিবীর সামান্য অংশ দেখি বলে পৃথিবীকে সমতল বলে মনে হয়। এটা সম্পূর্ণ সঠিক। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পৃথিবী মেরু বৃত্ত প্রদেশীয় অঞ্চলে আবর্তনের বেগ বেশি। এটা সম্পূর্ণ মিথ্যা। এটা সঠিক উত্তর হবে নিরক্ষীয় অঞ্চলে। সঠিক উত্তর হবে নিরক্ষীয় অঞ্চলে। তোমাদের লিখে দিই ছোট্ট করে, নিরক্ষীয় অঞ্চলে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 3 দাগের, কোনো দেশের বনজ, কৃষিজ, খনিজ সম্পদকে আন্তর্জাতিক সম্পদ বলে গণ্য করা হয়। এটা সম্পূর্ণ মিথ্যা হবে। এটা সঠিক উত্তর হবে জাতীয় সম্পদ। ঠিক আছে, সঠিক উত্তর হবে জাতীয় সম্পদ। পরের প্রশ্ন দেখো কি আছে 4 দাগের, সৌরদিন অপেক্ষা নক্ষত্র দিন ছোট। এটা সঠিক। পরবর্তী প্রশ্ন দেখো, 1543 খ্রিস্টাব্দে কোপার্নিকাস সূর্যকে কেন্দ্র করে অন্যান্য গ্রহের প্রদক্ষিণ সম্পর্কে ধারণা দেন। এটা সম্পূর্ণ ভুল হবে, সালটা ভুল আছে। মানে সঠিক সালটা হবে 1514 সালে, 1514। তোমরা একটু দেখে নিও। হ্যাঁ, চলো এরপর আমরা শূন্যস্থান পূরণগুলো সমাধান করব। চলো দেখে নাও প্রথম প্রশ্ন কি আছে, শূন্যস্থান পূরণ। 1 দাগে, দিন রাত্রির হ্রাস বৃদ্ধি ঘটে ড্যাশ গতির জন্য। এটা সঠিক উত্তর হবে পরিক্রমণ গতির জন্য। সঠিক উত্তর হবে পরিক্রমণ গতির জন্য। পরিক্রমণ গতির জন্য। পরের প্রশ্ন দেখো 2 দাগে, ভারতে বিদ্যুৎ শক্তির বৃহত্তম উৎস হলো। এটা সঠিক উত্তর হবে তাপ বিদ্যুৎ। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের, হাইড্রোজেন ও কার্বনের সমন্বয়ে গঠিত এক প্রকার ড্যাশ তরল হলো খনিজ তেল। এটা সঠিক উত্তর হবে জ্বালানি। জ্বালানি। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের, ড্যাশ হলো সর্বোচ্চ মানের আকরিক লোহা। এটা উত্তর হবে ম্যাগনেটাইট। সঠিক উত্তর হবে ম্যাগনেটাইট। চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখব কি আছে। এবার দেখব বিভাগ গয়। প্রথম প্রশ্ন কি আছে, জিওট কি? চলো উত্তরটা দেখাই, দেখে নাও। জিওট কি প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে, এখান থেকে এই অবধি লিখবে জিওট কি। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, জিপিএস এর 2টি ব্যবহার লেখো। এই প্রশ্নটা খুব আসে পরীক্ষায়। দেখে নাও জিপিএস এর ব্যবহার, 1টি 2টি 3টি 4টি এদিকে দেওয়া আছে। পেজ নম্বরটা দেখে নাও, 15 নম্বর পেজ, সুন্দর করে দেওয়া আছে। তোমরা এখান থেকে 2 থেকে 3টি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন আছে,
জিওর হয়ে গেল। এবার আমরা দেখব সম্পদের দুটি বৈশিষ্ট্য লেখো। দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। সম্পদের বৈশিষ্ট্য অনেকগুলোই দেওয়া আছে এখানে, তোমরা এখান থেকে 2 থেকে 3টি লিখবে। যদিও প্রশ্ন চেয়েছে 2, তোমরা একটা বেশি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। আমাদের ভিডিও যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করো ও তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো। আর তোমরা যারা নতুন দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ও পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। তাহলে পরবর্তী নোটিফিকেশন যখনই তোমাদের কাছে পৌঁছে যাবে, নতুন ভিডিও পাঠালে নোটিফিকেশন পৌঁছে যাবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, অপ্রচলিত শক্তি ব্যবহারের দুটি সুবিধা লেখো। দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। সুন্দর করে দেওয়া আছে, এখানে অনেকগুলি পয়েন্ট দেওয়া আছে, তোমরা এখান থেকে 2-3টে লিখবে। এখান থেকে এই পর্যন্ত দেওয়া আছে, দেখে নাও। আমি আর মুখে বললাম না, সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে। অপরন্ত উচ্চ, স্বল্প ব্যয়, পরিবেশ মিত্রতা, সর্বত্র প্রাপ্ত, ঝুঁকিহীন, ভবিষ্যতের বিকল্প শক্তি। তোমরা এখান থেকে যে কোনো 2 থেকে 3টে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 3 দাগের অনুসুর অবস্থান কাকে বলে। দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। অনুসুর অবস্থান কাকে বলে সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। এখান থেকে এই অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, সম্ভবত উত্তরায়ণ দেওয়া ছিল। হ্যাঁ, উত্তরায়ণ কাকে বলে। দেখো অথবা দিয়ে দেওয়া আছে, উত্তরায়ণ কাকে বলে। চলো প্রশ্ন উত্তরটা দেখাই। দেখে নাও উত্তরায়ণ, তোমরা এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে উত্তরায়ণের। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন আছে বিভাগ ঘয়ে, এক একটি প্রশ্নের মান 3 নম্বর করে। প্রথম প্রশ্ন আছে আবর্তন গতি ও পরিক্রমণ গতির পার্থক্য লেখো। এই প্রশ্নটি তোমাদের এর আগের ভিডিওতে দেওয়া আছে মডেল 1-এ, তোমরা দয়া করে ওখান থেকে একটু দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো, নিরক্ষীয় অঞ্চলে সারা বছর গ্রীষ্মকালে বিরাজ করে কেন। চলো প্রশ্ন উত্তরটা দেখাই। তোমরা এই প্রশ্নের উত্তরটা এখান থেকে এই পর্যন্ত লিখতে পারো, এখান থেকে এই অবধি লিখবে। এছাড়া তোমাদের পাঠ্য বইতে দেখবে সুন্দর করে দেওয়া আছে, সেখান থেকেও তোমরা লিখতে পারো। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2 দাগের গচ্ছিত সম্পদ ও প্রবহমান সম্পদের মধ্যে তুলনা করো। চলো প্রশ্নের উত্তরটা দেখাচ্ছি। দেখো প্রশ্নটা সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। গচ্ছিত সম্পদ ও পুনর্ভব সম্পদের পার্থক্য বা তুলনা দেখো, সুন্দর করে দেওয়া আছে। তোমরা কিন্তু অবশ্যই বিষয় উল্লেখ করবে, কেননা তোমরা আস্তে আস্তে উঁচু ক্লাসে উঠছো। দেখে নাও, অবশ্যই বিষয় উল্লেখ করবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। খনিজ তেলের গুরুত্বপূর্ণ 3টি ব্যবহার লেখো। চলো প্রশ্ন উত্তরটা দেখো। দেখে নাও, খনিজ তেলের ব্যবহার সুন্দর করে দেওয়া আছে পয়েন্টগুলো। 1 নম্বর পরিবহন ক্ষেত্রে, 2 নম্বর কৃষিক্ষেত্রে, শিল্পক্ষেত্রে, বিদ্যুৎ উৎপাদন, সামরিক ক্ষেত্রে, গৃহস্থলী। ঠিক আছে, তোমরা এখান থেকে 2 থেকে 3টে লিখবে। 2 থেকে 3টে না, কি ভুল বললাম, তোমরা এই পর্যন্ত উত্তরটা লিখবে। 2 নম্বরের হলে 2 থেকে 3টে লিখবে। এই প্রশ্ন সাধারণত 2 নম্বরে আসে না। চলো পরবর্তী প্রশ্ন দেখো। 3 দাগের কি আছে, পৃথিবীর অভিগত গোলক আকৃতির প্রমাণ দাও। চলো প্রশ্ন উত্তরটা দেখাই। দেখে নাও, প্রশ্নের উত্তরগুলো সুন্দর করে দেওয়া আছে। বাকি উত্তরটা তোমরা এখান থেকে দেখে নাও, লিখবে এখান থেকে। আর ছবিটা কিন্তু অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে। আর তোমরা পাঠ্য বইটা কিন্তু অবশ্যই খুঁটিয়ে পড়বে ভূগোলে। শুধু ভূগোলে নয়, ইতিহাস, ভূগোল, জীববিজ্ঞান, ভৌতবিজ্ঞান, পাঠ্য বইটা খুঁটিয়ে পড়বে। উত্তরে আরও একটু অংশ আছে, দেখে নাও। এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন। এই প্রশ্নটা অনেক সময় তোমাদের 5 নম্বরের দেয়। আর পরবর্তী প্রশ্ন দেখো, পৃথিবীর সর্বত্র একই সময় সূর্যোদয় ও সূর্যাস্ত হয় না কেন। এই প্রশ্নটি তোমাদের পাঠ্য বইতে সুন্দর করে দেওয়া আছে, তোমরা সেখান থেকে একটু পড়ে নিও। এবার চলো আমরা দেখবো বিভাগ উমর। প্রথম প্রশ্ন আছে ঋতুচক্র বলতে কি বোঝো, ঋতুচক্রের ব্যাখ্যা দাও। চলো প্রশ্নের উত্তরটা দেখাই। দেখে নাও, প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। ছবিটা অবশ্যই বাড়িতে তোমরা ভালো করে আঁকবে। পরবর্তী প্রশ্ন দেখো, সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয় পদক্ষেপগুলি লেখো। দেখে নাও প্রশ্নের উত্তরটি। দেখে নাও, সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা, উত্তরটি এখান থেকে শুরু করবে। দেখে নাও উত্তরের বাকি অংশটুকু সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। এবার তোমাদের ম্যাপ পয়েন্টিংগুলো একটু দেখে নাও। ম্যাপ পয়েন্টিংগুলো আমি আর দেখালাম না। চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি।
আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী বিষয়। তো দেখতে থাকো আমাদের চ্যানেলটি। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।